আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো ৪ প্রকারের ভিন্ন স্বাদের ভাপা পিঠা। যারা নতুন রাঁধুনি তাদের জন্য খুবই সহজ হবে এই রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আর দেরি না করে চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। ভাপা পিঠা তৈরির জন্য সেদ্ধ চালের গুঁড়াটা নিলে পিঠাটা কিন্তু খুব সুন্দর নরম হয়। আর আজকে আমি একটু ভেজা চালের গুঁড়াটা নিয়েছি, যেটা একদমই ফ্রেশ। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে ভালোভাবে মেখে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের অল্প অল্প করে পানি। পানিটা একবারে বেশি পরিমাণ দেবেন না, এতে করে চালের গুঁড়াটা বেশি ভিজে যাবে। অল্প অল্প দিয়ে একটু মেখে নিতে হবে। এরপর চালের গুঁড়াটা একটু মুঠি করে দেখবেন যে কি পরিমাণ চালের গুঁড়াটা ভিজেছে। আমি এখন মুঠি করে দেখাচ্ছি যে কি পরিমাণ আমি পানিটা দিয়েছি। আপনারা চাইলে পানির পরিবর্তে নর্মাল টেম্পারেচারের দুধও, লিকুইড দুধও এখানে ব্যবহার করতে পারেন। এতে করে পিঠার স্বাদ আরও বাড়বে। এবার আধা ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দিলাম। রেস্টে রাখার পর আমি আধা ঘন্টা পরে চালের গুঁড়াটা এভাবে চালনিতে চেলে নিলাম। চালনি থেকে যদি খুব সুন্দরভাবে একটু পরে, এতে করে বুঝবেন চালের গুঁড়াটা পারফেক্ট আছে। আর অতিরিক্ত যদি ভেজা হয়, চালনি থেকে না বের হয়, সে পর্যায়ে চালের গুঁড়া আরেকটু মিক্সড করে নেবেন। এরপর আমি প্রথম যে পিঠাটা তৈরি করব তার জন্য আমি সাজ হিসেবে ব্যবহার করছি স্প্রাইটের বোতলে তলানিটা। আমি গোল করে কেটে নিয়েছি। আর যেই বোতলের তলানিতে এভাবে ডিজাইন থাকবে, আপনারা সেই রকম বোতল, যে কোনো বোতলই এভাবে কেটে নিতে পারবেন। এরপর ময়দা ছিটিয়ে ভালোভাবে মেখে নিলাম। আর এক্সট্রা ময়দাটা আমি ফেলে দিলাম। দিয়ে এর মধ্যে আমি রেডি করে নেওয়া চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ। দিয়ে এরপর দিয়ে দিলাম খেজুরের গুড়। এরপর দিলাম ফুল ক্রিম পাউডার দুধ। এরপর দিচ্ছি কোরানো নারকেল। পিঠাটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, সো আপনারা ট্রাই করতে পারেন। এরপর চালের গুঁড়া দিয়ে, রেডি করা যে চালের গুঁড়াটা সেটা দিয়ে দিলাম অল্প একটু নারকেল কোরানো। দিয়ে একটা ছোট্ট নেট নিয়ে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঢেকে দিয়েছি। এভাবে আমি অনেকগুলো নেট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পাতলা সুতি কাপড়ও নিতে পারবেন। এভাবে আমি একটা চালনিতে অনেকগুলো পিঠা একসাথে তৈরি করি। এবার হালকা একটু ট্যাপ করার পরেই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পিঠাটা নেমে গেছে। এভাবে আমি অনেকগুলো পিঠা রেডি করে নিয়েছি। এবার চুলায় আমি পানি ফুটতে দিয়েছিলাম বড় একটা পাত্রে। পানিটা ফুটে উঠলে বাঁশের চালনিটা দিয়ে দিলাম। এরপর ঢেকে 2 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। যেহেতু পিঠার সাইজগুলো ছোট, তো তৈরি করতে খুবই কম সময় লাগে। দেখতে পাচ্ছেন পিঠাটা রেডি হয়ে গেছে। এরপর আমি তৈরি করে দেখাবো ঝাল পিঠা। এর জন্য এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি নিয়েছি এবং লাল সবুজ মিলিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এরপর কিছু ধনেপাতা কুচি দিয়েছি। আর ধনেপাতাটা কিন্তু মাখানোর প্রয়োজন নেই, এভাবেই রাখবেন। এরপর রেডি করা চালের গুঁড়া নিয়ে নিলাম। এরপর নিয়ে নিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা। আলতোভাবে মেখে নিচ্ছি। এবার আরেকটা সাজের মধ্যে আমি এভাবে পিঠার গুঁড়িটা রেডি করে নিলাম। অবশ্যই ময়দাটা মাখিয়ে নিতে হবে, এতে করে পিঠাটা খুব সুন্দরভাবে নেমে যাবে। দেখতে পাচ্ছেন আমি এভাবে পিঠাগুলো নিয়ে নেট দিয়ে আটকে আবারও ভাপে দিয়ে দিলাম। এই পিঠাটা তৈরি করতে সময়টা একটু বেশি লাগবে। পিঠার সাইজ যত বড় হবে ততই কিন্তু সময়টা বেশি লাগবে। দেখতে পাচ্ছেন পিঠাটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এরপর আমি নোনতা একটা পিঠার রেসিপি তৈরি করে দেখাচ্ছি। এই পিঠার জন্য রেডি করা চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিলাম অনেকটা নারকেল কোরানো। দিয়ে আলতোভাবে মেখে নিচ্ছি। মোটেও মুঠো মুঠো করে মাখাবেন না, অতিরিক্ত মাখাতে যাবেন না, এতে করে কিন্তু চালের গুঁড়িটা নষ্ট হয়ে যাবে। এরপর যে সাজটা আমি নিয়েছি তার মধ্যে ময়দা মাখিয়ে এরপর দিয়ে দিলাম চালের গুঁড়ি। দিয়ে আমি এভাবে একইভাবে চালনির মধ্যে বসিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় এভাবে পিঠাগুলো তৈরি করলে আমি খুব সুন্দর সহজভাবে অনেকগুলো পিঠা তৈরি করতে পারবো। এবার একইভাবে পিঠাগুলো সেদ্ধ করে নিচ্ছি। আর পিঠাগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু ঠান্ডা করে
আমি যে তাওয়াতে রুটি ভাজি সেই তাওয়াটা ভালোভাবে গরম করে তার মধ্যে এভাবে ছেঁকে নিচ্ছি। একটু শ্যালো ফ্রাই বা একটু সোনালি রঙের হয়ে আসলে ওই পিঠাগুলো দিয়ে আপনারা মাংসের ঝোলের সাথে পরিবেশন করতে পারেন। এরপর যে পিঠাটা তৈরি করে দেখাচ্ছি ভাপা পিঠা, সেটা আমার খুবই পছন্দের। এর জন্য আমি পরিমাণ মতো চালের গুঁড়া নিয়ে নিলাম। আর এই চালের গুঁড়াটা কিন্তু মোটেও পানি দেয়া না, এটা হচ্ছে শুকনো চালের গুঁড়া, বা আপনারা নতুন যে ভেজা চালের গুঁড়াটা থাকে সেটা নিলেও চলবে। এর মধ্যে দিয়ে দিলাম একটু নরম বা গলিয়ে নেওয়া গুড়। আর খেজুরের গুড়টা আমি নিয়েছি, নিয়ে ভালোভাবে চালের গুঁড়ার সাথে মেখে নিয়েছি। এবার একটা চালনি নিয়ে চালনির মধ্যে চেলে নিচ্ছি। মোটেও কিন্তু এই পিঠার মধ্যে পানি দেয়া যাবে না, কারণ গুড়ের মধ্যে যে একটা ভেজালো ভাব থাকে সেটাই চালের গুঁড়ার জন্য পারফেক্ট হবে। এরপর চেলে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। নারকেলটা দেওয়ার পরে আলতোভাবে মেখে নিচ্ছি। চাইলে আপনারা এই পর্যায়ে এই চালের গুঁড়ার সাথে পাউডার দুধও দিতে পারবেন। আর পিঠার সাজ হিসেবে আমি একটা বড় স্টিলের বাটি আজকে ইউজ করছি। তার মধ্যে ময়দা দিয়ে আমি কোটিংটা করে নিয়েছি। ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি, এতে করে পিঠাটা খুব সুন্দরভাবে ছেড়ে আসবে বাটির গা থেকে। এরপর আমি চালের গুঁড়াটা নিয়ে নিচ্ছি। যে চালনিটার মধ্যে আমি পিঠাটা ভাপ দিব সেই চালনির মধ্যে পিঠাটা ঢেলে নিচ্ছি। এরপর নেট দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। এরপর সেদ্ধ হতে বসাবো। আর এই পিঠাটা তৈরি করতে কিন্তু আমার প্রায় আধা ঘন্টা সময় লেগেছে, যেহেতু পিঠার সাইজটা বড়, তো সময়টাও একটু বেশি লাগবে। তা দেখতে পাচ্ছেন পিঠাটা একদমই রেডি, আর একদম নরম তুলতুলে হয়েছে, খেতেও খুবই মজার। আশা করছি এই রেসিপি দেখে আপনারা খুব সহজভাবে পিঠাগুলো তৈরি করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো ইনশাল্লাহ আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।